ফার্স্ট পার্টে তো দেখেইছেন আমরা যাচ্ছিলাম ঝর্ণা দেখতে। তো এখানে ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার এই যে জন্য আমাদের এই যে গাইড রাস্তা, উফ, আমাদের ঝর্ণা দেখাতে নিয়ে দেখতে থাকুন। যাচ্ছে। অসাধারণ ফিলিংস। এই যে সামনে সাঁকো পেরিয়ে যেতে হবে, একদম গ্রামের পাহাড়ের মধ্যে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে দিয়ে যাচ্ছি ঝর্ণা দেখতে। তার ভাইবসই আলাদা, মানে এটা না গেলে বলে বোঝানো যাবে না। আর এই ভাই আর এদের সাথে যেতে যে কি মজা লাগে সেটা না গেলে কি বলি। আগে এই যে সমস্ত কিছু, এই এটা খাল, খালের উপর দিয়ে যাচ্ছিলাম, সামনে মাঠ আছে, ফুটবলও খেলা হয় দেখলাম, মানে সব কিছু কোট করা আছে। এখানে ভাই আসছে, ওর জন্যই ওয়েট করছিলাম। ছোট ছোট ক্লিপস নিচ্ছে, আর ওর রিলসগুলো তো খুবই সুন্দর হয়। তো এখানে দেখলাম এই পাহাড়ের গায়ে মেঘ ভেসে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সমস্ত অপরূপ দৃশ্য দেখতে হলে কিন্তু এই ঘাটশিলাতেই আসতে হবে। আমরা যেরকম হঠাৎ করে চলে গেছিলাম। তো এখান দিয়ে বেশ খানিকটা পথ কিন্তু যেতে হবে ঝর্ণা দেখার জন্য। বর্ষাকালে ঝর্ণা দেখতে যাওয়ার কারণ এই টাইমের মধ্যেই ভালোভাবে ঝর্ণাটা দেখা যায়। অন্য টাইমে একদমই একটুখানি জল থাকে, একদম সরু হয়ে জল পড়ে। এখন ঝর্ণার প্রকোপ যতটা দেখা যায় ওই টাইমে কিন্তু ততটা দেখা যায় না, সেই কারণেই হঠাৎ করে এখানেই চুজ করেছিলাম। আর আরেকটা কথা বলি, এই যে পরিবেশ, এই পরিবেশটা দেখার জন্য কিন্তু গিয়েছিলাম। আর একটু দূরে হাঁটতেই সেই ঝর্ণার কাছে জঙ্গলের মধ্যে চলে এলাম। এখান দিয়ে যে জলটা যাচ্ছে দেখছেন, এটা কিন্তু ঝর্ণারই জল। আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায় পাথরের উপর দিয়েই কিন্তু আমাদের যেতে হয়েছে খুব সাবধানে। এখানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর পড়ে গেলে চোট আঘাত রক্ষে নেই, আশেপাশে কিছু পাবেন না, খুব সাবধানে যেতে হবে। সবাই খুব সাবধানেই যাচ্ছিলাম। তো পথ চলতে চলতে বারবার হাঁপিয়েও পড়ছিলাম, কেননা এখানে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। এখনও খানিকটা যেতে হবে। আর ওই যে সামনে ওরা চলে গেছে, আমি একাই যাচ্ছিলাম। পিছনে ভাই আছে, ও ছোট ছোট ক্লিপস নিচ্ছিল। এই যে ঘন জঙ্গল মতন লাগছে, ততটা ঘন নয়। আমি এখানে এই নিয়ে 3বার এলাম, বেশ ভালো লাগে। বর্ষাকালে প্রথম, এর আগে 2বার যখন এসেছিলাম, 2বারই শীতকালে। ঝর্ণা মানে কিছুই দেখতে পাইনি, এবারে এসেছি, দেখাচ্ছি আপনাদের কতটা ঝর্ণা দেখতে পেয়েছি, সেটা আপনারা নিজেরাও দেখতে পাবেন। আর একদম ঝর্ণার কাছেই চলে এসেছি। তেমন লোক খুব একটা ছিল না, যেহেতু বর্ষাকাল, কেউ সেরকম একটা আসতে চায় না এই টাইমে। এবার এই যে সামনে যাব, এইখান দিয়েই ঝর্ণাটা আছে। আর এখানে কিন্তু বড় পাথর আছে, এই যে দেখা যাচ্ছে ঝর্ণা। দেখুন এখন কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, অন্য টাইমে কিন্তু এতটাও ভালোভাবে বোঝাই যায় না। এই যে কাছে নিয়ে গিয়ে দেখাবো, উপরে উঠে দেখাবো, আরেকটু কাছে যেতে হবে তবে ভালো করে বুঝতে পারবেন। এই যে এখানে আমি আবার একটু স্টাইল মারার চেষ্টা করলাম, দেখি, জানি কিছুই মনে হয়, কি মনে হয়েছিল জানি না, হঠাৎ করে এরকম করে দিলাম। তো ঝর্ণা দেখলাম, বৃষ্টিও হচ্ছিল। ছাতার কথা বলি, ছাতাটা কিন্তু আমাদের একটাই ছাতা নিয়ে যাওয়া হয়েছে চারজনে। যে অটো বুক করেছিলাম তিনি একটা ছাতা, যেখানে খাবার অর্ডার দিয়ে এসেছি ওখানেই কিন্তু একটা ছাতা জোগাড় করে দিল, যার জন্য চারজনে দুটো ছাতায় যেতে পেরেছি, নাহলে আরও ভিজে যেতাম। ঝর্ণা দেখে এসে এই যে খাবার অর্ডার দেওয়া ছিল হোটেলে, তো এখানে এবার ঢুকে খাওয়ার পালা। তখন অনেকটাই হেঁটেছি, হেঁটে ফেটে এসে খিদেও পেয়ে গেছে, বসে আছি খাবার জন্য অপেক্ষা করছি। পাশেই লেক, বুরুডি লেক। বুরুডি লেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি ভেতরে বসে আছি খাওয়ার জন্য। বৃষ্টি দেখতে দেখতে খাবো, সে আলাদাই মজা। আর এখানে এই যে কুয়াশার মতন মেঘ, ওগুলো অ্যাকচুয়াল। আর এই যে ভাত নিয়েও চলে এসছে, ভাত পাতের মধ্যে পড়ছে গরম গরম, খাবার জন্য বসে সবারই পেটে চিঁচি করছে। খেতে খেতে মাংসটা এরকমভাবে আমাকে খেতে বলছে, আমিও একটু খেয়ে নিলাম স্টাইল মেরে।
এটা আবারও নাও, এটা নাও, দেশি বড় মাংস মুরগির খেতে মাংস। বলছে। হুম। হুম, পুরো টেনে নাও। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখান থেকে বেরিয়ে একটু লেকের ধারে যাওয়ার চেষ্টা করলাম। এখানে একটা নতুন সিঁড়ি হয়েছে, এর আগে যখন এসেছিলাম এত সুন্দর ছিল না, তখন সবেমাত্র তৈরি হচ্ছিল। তো বুরুডি লেকে নামার রাস্তা, এই একটা সুন্দর রাস্তা। লেকটা কিন্তু খুব একটা গভীর নয়, যদিও পাহাড়ের সমস্ত জলগুলোই এখানে এসে জমে লেকটা তৈরি করেছে। আর সাইড দিয়ে এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, বাঁধানো বেশ জায়গা করে দিয়েছে, বেশ টুরিস্টদের জন্য অনেক সুন্দর করে দিয়েছে। চারিদিকে সমস্ত কিছু মোটামুটি পাওয়াও যাচ্ছে যা দেখলাম। আর ঘোরার জায়গা প্রচুর, বৃষ্টি যদি না হতো তাহলে অন্য মানে সমস্ত জায়গায় যেমন ঘোরা যেত, আবার এই সৌন্দর্যটা পেতাম না বৃষ্টির। তো আলটিমেটলি খুবই ভালো লেগেছে। তো এখান থেকে এবার যাওয়ার সময় এসেছে, কেননা এখান থেকে অন্য স্পটে আবার যেতে হবে। তো তার আগে এইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখে আর বেরিয়ে যাবো। একদম নিচে গেছি, এটা নিচে গিয়ে যেখান থেকে, এখানে বোট কিন্তু চলে না, বোট অ্যাকচুয়ালি রেখেছে হয়তো কোনোভাবে চালানোর জন্যই, কিন্তু বর্ষাকাল বলে হয়তো চলছে না, পরে হয়তো অন্য সিজনে আবার চলবে, সেটা হতে পারে। তো এখানে উপর থেকে যেরকম লাগে একটা রাস্তা বেরিয়ে গেছিলো দেখলাম সামনে ডান দিকে। তো সেই রাস্তা দিয়ে একটু যাচ্ছিলাম, রাস্তাটা একদম পাকাপোক্ত আর প্রচুর লোক ছিল ওই দিকটা। আমরা যাচ্ছিলাম, গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম একটু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে। তো শীতকাল হলে কিন্তু এখানে জমজমাট হবে। আর আমরা গেছিলাম উইকেন্ডে, যাইনি, উইকডেজে গেছিলাম, যার জন্য অতটা কিন্তু কত, ভিড় 309 হয়নি। টাকা? তোর কাছে অনলাইন সেই হবে? কারণে দিয়ে দে, একদম আমি ফাঁকায় দিয়ে দিই ফাঁকায় এখানে। বেশ এনজয় করতে করতে দেখেছি আমরা। আমার এখানে নেটওয়ার্ক নালে তো দিয়ে দিতাম। ঠিক আছে, দাঁড়া তো দেখছি। এখান থেকে দেখে আবারও অটোয় করে বেরিয়ে পড়লাম চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে। চিত্রকূট পাহাড়, যেখানে নাকি পাহাড়ের মধ্যে চিত্র আঁকা থাকে। তো এখানে দেখা যাক, গিয়ে দেখবো কীরকম কী। এই যে এখানকার গ্রাম্য পরিবেশ, তার সাথে এই যে চিত্রকূট পাহাড়ের রাস্তা, চিত্রকূটে যাওয়ার আগে এই গেট, আর এখান থেকেই উপরে উঠতে হয়। উপরে উঠে গিয়ে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। এই যে অনেকটাই উঠে গেছি, তারপরে কিন্তু চিত্রকূট ভিডিওগুলো করেছি। আর এরকমভাবে যেতে 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 অবশেষে পৌঁছে গেছিলাম চিত্রকূট পাহাড়ের উপর। এই যে ফটো আছে, এই ফটো বলতে চিত্র আঁকা আছে, সেই কারণের জন্যই এর নাম চিত্রকূট পাহাড়। কেউ কেউ যে যে এসেছিলো আর কি, জানি না এটার গল্প, আমি এঁকে দিয়ে গেছে, আঁকার জন্যই মনে হয় এটার নাম চিত্রকূট পাহাড়। সামনে একটা শিব মন্দির ছিল, তো শিব মন্দির দর্শন করে সামনে নন্দী ছিল, তো প্রণাম করে এগিয়ে গেলাম ওই পাড়টা, তো পাহাড়ের দিকে। ওখানে অনেক চিত্রফিত্র ছিল দেখলাম। তো এই যে মন্দির, মন্দিরের কাছ থেকে পরে চিত্রকূট পাহাড়ের দিকে যাব। তো সেই গিয়ে চিত্র সমস্ত কিছু দেখে তারপরে এখান থেকে আরও একটা স্পট আছে, সেখানেও যাব, সবই বলবো। চিত্রকূট ব্যাপারটা ফেমাস। এই যে একদম কাছে চলে এসেছি। আর এই যে চিত্র বলছিলাম না, পাশেরটা ইগনোর করে যান, ওটা হয় সমস্ত জায়গায়, আমাদের ভারতবর্ষে এখনও বহু জায়গায় ওই জিনিসটা থেকে সরতে পারিনি। তো এই যে চিত্রগুলো দেখতে থাকুন, চিত্রকূট পাহাড়ের চিত্র, বেশ ভালোই লাগবে। একটু উঁচুতে, কষ্ট করে একটু উঠতে হবে, এই যা, আর কিছু না। তো মোটামুটি সবাই এসেছি, এসে দেখছি সব জায়গায় চিত্র দেখতে পাবেন ছোট ছোট পাহাড়ের মধ্যে। এগুলো তো অ্যাকচুয়াল, এই ওপার দিয়ে আবার অনেক দূরে সেই ফিলিংসটা আসবে যে অপু দুর্গা যে রেল লাইন দেখতে যাবে ওই কাশফুলের মধ্যে দিয়ে, সেই জায়গার ফিলিংসটা এখানে আসবে। আমি এখান দিয়ে দেখতে পাচ্ছিলাম যে শরৎকালে এখানে হয়তো কাশফুল ফোটে, আর তার মধ্যে দিয়ে ওই রেলগাড়ি দেখার, এই যে উপর দিকে টিলা, সমস্ত কিছু দেখাই একটু এদিক ওদিক ঘুরে। ছোট ছোট পাহাড়,
চিত্রকূট পাহাড় তো দেখালাম, এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সুবর্ণরেখা নদীর তীরে আরও একটা জায়গায়, যেখানে সূর্যাস্ত দেখার কথা ছিল, কিন্তু মেঘের আড়ালে সূর্য যে কোথায় লুকিয়েছে খুঁজেই পেলাম না। তো রাত মোহনার পর এটাও আরেকটা স্পট, এখান থেকে সূর্যাস্ত দেখা হয়। রাজবাড়ি পাশেই ছিল, তো এখান থেকে কিছু ফটো তুলবো। আর নদীর ধারে বেশ স্রোত ছিল জলের, কেননা বর্ষাকালের টাইম। সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীর ধারে গিয়ে সবাই মিলে বেশ কিছু ফটো তুললাম। আর এখান থেকেই আমাদের মোটামুটি যাত্রা শেষ করলাম। তো দেখাচ্ছি, সামনে আর একটু যেতে হবে, গেলেই দেখতে পাবো। আর এটা ব্লগের সেকেন্ড পার্ট আর লাস্ট পার্ট ছিল, এরপরে আর কোনো পার্ট নেই। আবারও আশা করছি অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো। তার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে তো আমার ফলো করেই রাখুন। তো আবারও চলে আসবো অন্য ব্লগ নিয়ে। আজকের মতন এইখানেই আমি টাটা বলছি। আর এই যে শেষ অংশ দেখিয়ে আপাতত বিদায় নিচ্ছি। তো এই হলো সেই দৃশ্য, সেই জায়গা। আর আজকের মতন টাটা। ছেড়ে দেবো।